প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। আজকে আপনাদেরকে শেখাবো এমন একটি পাওয়ারফুল মন্ত্র, যে মন্ত্রের দ্বারা আপনারা যে কোনো জায়গায় হোক না কেন আপনারা জুয়া খেলে জয়লাভ করতে পারবেন। আজকের মন্ত্রটা খুবই পাওয়ারফুল মন্ত্র। ইহা পাওয়ারফুল একটি মন্ত্র, আপনার শয়তানি মন্ত্র। এই মন্ত্র আপনার যতজনে কাজ করছে ততজনই আপনার সুফল পাইছে, কারণ এই মন্ত্র এতই কার্যকারী গুণ ক্ষমতা, যে মন্ত্রের আপনার ইতিহাস অনেক কিছু, যেটা হচ্ছে আপনার এমনও দেখা যায় যে আপনারা একে একে বারবার যারা সবসময় হারেন, এই মন্ত্র শুধু তাদের জন্য উপকারে আসবে। আজকে যে মন্ত্রটা আপনাদেরকে শেখাবো, এই মন্ত্র আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা কাজ করবেন, তাহলেই আপনারা যে কোনো জায়গায় হোক না কেন, যে কোনো ক্লাসের মাধ্যমে হোক না কেন, আপনারা খেলে জিততে পারবেন। এটা শুধু একটা কাজই আপনারা কাজ করতে পারবেন, যেটা হচ্ছে যারা বলতেছেন আপনারা কাইট খেলাতে সবসময় হারেন, একে একে বারবার হারেন শুধু তাদের জন্য। তো আসেন, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে কীভাবে আপনারা প্রয়োগ করবেন মন্ত্রটা আমি আপনাদেরকে বলতেছি বিস্তারিত। তার আগে বলতেছি, আমার এই ছোট্ট চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন, একটা লাইক দেবেন। যাই হোক, আমি আসি বাবুল কবিরাজ। আমার নাম্বার 018-750-90-24-52। আমি নাম্বারটা আবারও বলতেছি, 018-5790-2452। এই নাম্বারটি আমার রেডে দেওয়া আছে এবং বিভিন্ন জায়গাতে দেওয়া আছে। আপনার চাইলে নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা কাজটা শিখতে পারেন, এবং আপনাদেরকে আমি এখানেও কাজটা শিখিয়ে দেব কীভাবে আপনারা জিতবেন মন্ত্রের মাধ্যমে। তবে এ কিন্তু খুবই পাওয়ারফুল মন্ত্র, কুফরি মন্ত্র। দুনিয়াতে আল্লাহ পাক সব কিছুই সৃষ্টির জগতে সব কিছু সৃষ্টি করছেন, খারাপ ভালো মন্দ, রোগ আছে, রোগের মৃত্যু আছে, উপকার আছে, ক্ষতিও আছে। তেমনিতে আমি খারাপটাও বলবো, ভালোটাও বলবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে না বলছি না, যারা বলতেছেন আপনারা মন্ত্রের মাধ্যমে কাজ করতে পারতেছেন না, শুধু তাদের জন্য একটি রাজমণি কবজ আছে, যেটার মাধ্যমে আপনারা জিততে পারবেন। আমার পরবর্তী অন্যান্য ভিডিও আছে, আপনারা অবশ্যই ভিডিও থেকে দেখে আসতে পারবেন যে কবজটা কিভাবে কাজ করে বা কবজটা দিয়ে কী করা হয়। এখানে সব কিছু উল্লেখিত আছে এবং সব কিছুই নিয়মকানুন সঠিকভাবে বলা আছে, আপনারা সেই ভিডিওটা দেখবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে শেখাবো একটি শয়তানি মন্ত্র, যে মন্ত্রের মাধ্যমে আপনারা জিতবেন। এই মন্ত্রটা আপনার সর্বপ্রথম সিদ্ধি করা লাগবে, যেটা হচ্ছে আপনার 21 বার আপনার ধূপদীপ জ্বালায়া, এরকম সামনে যখন আপনার প্রদীপ থাকবে বা মোমবাতি জ্বালাবেন, ওই মোমবাতির সামনে আপনার এই মন্ত্র পড়বেন। তো যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে করার কিছু নাই, যার বিশ্বাস আছে অবশ্যই তার ইমান আছে। কেননা এইসব মন্ত্রগুলো আপনার ওই উপরি লাইনেরই, যেটা হচ্ছে আপনার এটা আপনার সামনে আগুন রেখে তারপরে এই কাজটা কমপ্লিট করতে হয়, এটা নিয়ম না। মন্ত্রের ভেদবিদ্যা এরকমই, মন্ত্রগুলো তখনই প্রাণ প্রতিষ্ঠা হয়। আপনি সাধকের মতনে বসে সঠিকভাবে কাজ করতে হবে। আনসঠিকভাবে কাজ করলে আপনি কোনো কাজে সফল করতে পারবেন না। তো এটা করার পরে আপনার 21 বার আপনি আগুনের উপরে করলেন, করার পরে বাকি যে 7 দিন, 7 দিন পরে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন। 7 দিন পরে আপনি নিজের শরীরে আপনি নিজে প্রয়োগ করলেন, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনার মন্ত্রটা পড়ে হাতের তালুতে পড়ে আপনার নিজের শরীরে এইভাবে ধোয়া দিলেন, ঠিক আছে? এভাবে ধোয়া দিলেন, নিজের শরীরে এভাবে ধোয়া দিলেন। তারপরে আপনার ধরেন আপনার যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, তারপরে আপনার খেলার শুরু গেলেন, ঠিক আছে? আপনার শরীরেও 7 বার ফুঁকিয়ে নিলেন মন্ত্রটা পড়া। তারপরে হচ্ছে আপনার যে কার্ডের উপর আপনার 7 বার পড়লেন। তো এরগুলো আপনার এই কাজটা কমপ্লিট নাও হতে পারে। তার পরবর্তীতে আপনি যে কোনো একটা কার্ড, এই কার্ডটারে নিয়ে আপনি 7 দিন পর্যন্ত এই কার্ডটার উপরে এই মন্ত্রটা পড়বেন। 7 দিন পর্যন্ত নিয়ম। যদি আপনার প্রথম কাজটা না হয় তাহলে 7 দিন পর্যন্ত আপনি ওইটা করবেন।
তো করার পরে আপনার এটা যে কোনো জনের কার্ডের বান্ডল যখন আপনি নেবেন, সেই কার্ডের বান্ডলের ভিতরে একটা কার্ড ঢুকিয়ে দেবেন। যে কার্ডটার উপরে অভিমন্ত্রিত করা থাকবে সেই কার্ডটা ঢুকিয়ে দেবেন। তবে এটা কিন্তু আপনার মিস নেই, যদি প্রথম কাজটা না দাঁড়ায় তাহলে এটা করবেন, ঠিক আছে? আমি আবারও বলতেছি, আপনার পরবর্তীতে 7 দিন পরে আপনি 7 দিন পর্যন্ত এই কার্ডের উপরে, একই কার্ডের উপরে এই মন্ত্রটা পড়বেন। পড়ার পরে এটা আপনার পাওয়ারফুলভাবে ইয়ে হবে, ঠিক আছে? সেটার সাথে মক্কেলেট হবে এবং এই কার্ডটাই আপনি দেবেন। তো এটা মনে করেন আপনার যে খেলাতে আপনি দিবেন সেই কার্ডটাই আপনার বারবার টানতে হবে। ধরুন আপনার যদি কথার কথা 10 করা দেন, তো এই 10 করাই আপনাকে বারবার টানতে হবে, যে 10 করাই বলতে হবে, তাহলে এই কার্ডটা আসবে, অন্য কোনো কার্ড আসবে না। এটা নিয়ম, এটা এরকমই, এটা এরকমই দেখা যায়, আমি চেক করছি এরকমই, ঠিক আছে? তো মন্ত্রটা আমি বলতেছি আপনাদের কি, বা অন্য কোনো কার্ড যদি আপনি বলেন, ধরেন 3 করা, ঠিক আছে, বা আপনার পেডি বলেন, ঠিক আছে, যেটাতেই করেন না কেন ওই কার্ডটাই আপনি বলতে হবে, এটা আপনি মনে রাখবেন, অন্য কার্ড আসবে না, ঠিক আছে? যাই না নেবেন, বুঝে নেবেন, অযথা অন্যটা বুঝে নিয়ে আবার কাজ করবেন, কাজ হবে না, বলবেন যে আমার এটা কাজ দাঁড়ায় না, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন কথা, আমি মন্ত্রটা আপনাদেরকে শিখাইতেছি, আপনারা অবশ্যই মুখস্থ করবেন, একেবারে কমপ্লিটভাবে আপনাদেরকে শেখাবো। মন্ত্রটা হচ্ছে, অল্প গুরু গুপ্তার রহমান জাগ জাগ অলাহাদিন শয়তান 7 বার কোজান জিন্ডানে তু তেরি মাকি তলক বহন কি 3 তলক। যে আমি মন্ত্রটা আবারও বলতেছি, অল্প গুরু গুপ্তার রহমান জাগ জাগ অলাহাদিন শয়তান 7 বার কোজান জিন্ডানে তু তেরি মাকি তলাক বহন কি 3 তলাক। তো ইহা মনে করেন আপনার হচ্ছে, যেটা হচ্ছে যত দ্রুত আপনারা পড়তে পারেন তত দ্রুতই আপনার এই মন্ত্র মানে সিদ্ধি হয় এবং মন্ত্রের শক্তি আসে। কেন মন্ত্র আপনার আস্তে আস্তে পড়া যায় না, এগুলো দ্রুত পড়তে হয়। তো দ্রুত পড়তে গেলে আপনি এইভাবে পড়া লাগবে, মন্ত্রটা মুখস্থ করে নেবেন হবে পর ভালোভাবে। এইভাবে পড়তে হবে, অল্প গুরু উত্তর রহমান জাগ জাগ আল্লাহদিন 7 বার কোজান জিন্ডানে তুতেরি মাকে তলক বহন্ত কি 3 তলক। এরকমভাবে এতটা স্পিডে পড়তে হবে আপনার মন্ত্রটা, যাতে আপনার মন্ত্রে কি একটা মানে মুখে যাওয়াতে সৈশুদ্ধ হয় এবং যাতে আপনার মন্ত্রটা পান প্রতিষ্ঠা হয় আর কি। তো সেইভাবে আপনার মন্ত্র পড়তে হবে। মন্ত্র আপনি আস্তে আস্তে কোয়ায় কোয়ায় পড়লে কিন্তু আপনার মন্ত্র পান প্রতিষ্ঠা হবে না, ঠিক আছে? তো এটা সঠিকভাবে আপনারা কাজ করবেন অবশ্যই। যদি কোনো কিছু শেখার আপনার থাকে তাহলে অবশ্যই শিখতে পারবেন। এই খেলার বিষয় নিয়ে অনেক কিছু শেখার আছে, আমার চ্যানেলে দেওয়া আছে, এবং চাইলে আপনারা দিব, শিখতে পারবেন। ইহা আপনার ভালো খারাপ মন্দ মিলাই, সব কিছুই মিলাই একটা কিতাবের ভিতরে থাকে। ওটা আগের পুরাতন আমলের কিতাব, দাদার আমলের কিতাব। তো এখনও অনেক কিছু এই কিতাব থেকে শিখতে পারি না, কেননা এই কিতাবের ভিতরে এমন কিছু লেখা আছে, এমন কিছু কাজ আছে যেগুলো করাও সম্ভব আর যেগুলা করাও অসম্ভব। কেন এর নিয়ম কারণ অন্যরকম, ঠিক আছে? দেখলেও আশ্চর্য হয়ে যাবেন, এবার করতে গেলেও আশ্চর্য হয়ে যাবেন। কেন এত পাওয়ারফুল অনেক কিছু করা লাগে, সেগুলা একটা মানুষের দ্বারা সম্ভব না, অসম্ভব হয়ে দাঁড়ায়। তখন এই কাজগুলা অসম্ভবই হয় করে না। যেহেতু ভিডিওতে অনেক কথা বললাম, তো অবশ্যই আপনারা ভুল রেডি হলে ক্ষমার চোখে দেখবেন। আপনারা এই কাজটা করেন, যারা বলতেছেন সবসময় আপনারা লস কেন, শুধু তাদের জন্য আজকের মন্ত্র আপনারা প্রয়োগ করেন, দেখবেন জিতবেন। এখানে কারোর 1 টাকা দেওয়াও লাগে না, আপনার 1 টাকা লসও হবে না, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আছি বাবু কবিরাজ। আসসালামু আলাইকুম।